আমি একবার হিমালয়ে ভ্রমণ করতে করতে কোনো পাহাড়ি গ্রামে এক রাত্রের জন্যে বাস করেছিলাম। সন্ধ্যার খানিক বাদে ওই গাঁয়ে মাদলের খুব বাজনা শুনতে পেয়ে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে জানতে পারলুম গ্রামের কোনো লোকের উপর দেবতার ভর হয়েছে। বাড়িওয়ালার আগ্রহাতিশয়ে এবং নিজের কিউরিওসিটি চরিতার্থ করতে ব্যাপারখানা দেখতে যাওয়া গেল। গিয়ে দেখি বহু লোকের সমাবেশ। লম্বা ঝাঁকড়া চুলো একটা পাহাড়িকে দেখিয়ে বললে উহারই উপর দেবতার ভর হয়েছে। দেখলুম তার নিকটেই একখানি কুঠার আগুনে পোড়াতে দেওয়া হয়েছে। খানিক বাদে দেখি অগ্নিবর্ণ কুঠারখানা ওই উপদেবতাবিষ্ট লোকটার দেহের স্থানে স্থানে লাগিয়ে ছাঁকা দেয়া হচ্ছে, চুলেও লাগানো হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই কুঠার স্পর্শে তার কোনো অঙ্গ বা চুল দগ্ধ হচ্ছে না, বা তার মুখে কোনো কষ্টের চিহ্ন প্রকাশ পাচ্ছে না। দেখে অবাক হয়ে গেলুম। ইতিমধ্যে গাঁয়ের মোড়ল করজোড়ে আমার কাছে এসে বলল, মহারাজ, আপনি দয়া করে এর ভূতাবেশ ছাড়িয়ে দিন। আমি তো ভেবে অস্থির, কি করি। সকলের অনুরোধে ওই উপদেবতাবিষ্ট লোকটার কাছে যেতে হলো। গিয়েই কিন্তু অগ্রে কুঠারখানা পরীক্ষা করতে ইচ্ছে হলো। যাই হাত দিয়ে ধরা, হাত পুড়ে গেল। তখন কুঠারটা তবু কালো হয়ে গেছে। হাতের জ্বালায় তো অস্থির, থিওরি মিওরি তখন সব লোপ পেয়ে গেল। কি করি? জ্বালায় অস্থির হয়েও ওই লোকটার মাথায় হাত দিয়ে খানিকটা জপ করলুম। আশ্চর্যের বিষয়, ওইরূপ করার 10-12 মিনিটের মধ্যেই লোকটা সুস্থ হয়ে গেল। তখন গাঁয়ের লোকের আমার উপর ভক্তি দেয় কে। আমায় একটা কেষ্টবিষ্টু ঠাওরালে। আমি কিন্তু ব্যাপারখানা বুঝতে পারলুম না। অগত্যা বিনা বাক্য ব্যয়ে আশ্রয়দাতার সঙ্গে তার কুটিরে ফিরে এলুম। তখন রাত 12টা হবে। এসে শুয়ে পড়লুম, কিন্তু হাতের জ্বালায় আর ওই ব্যাপারের কিছুমাত্র রহস্য ভেদ করতে পারলুম না বলে চিন্তায় ঘুম হলো না। জ্বলন্ত কুঠারে মানুষের শরীর দগ্ধ হলো না দেখে কেবলই মনে হতে লাগলো, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যান আর ট্রিমড অফ ইন আওয়ার ফিলোসফি। পৃথিবীতে ও স্বর্গে এমন অনেক ব্যাপার আছে দর্শনশাস্ত্র স্বপ্নেও যার সন্ধান পায় না।